This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে আবারও আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রানীনগর থানার বাবুলতলি বলে একটি এলাকা, সেখানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পাপন শেখকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। আমি একটু ডিটেইলে জানার চেষ্টা করব। আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, যাকে আটক করা হয়েছে সে কে, কি উদ্দেশ্যে তার কাছে এই আগ্নেয়াস্ত্র ছিল, আর কি কি জানা যাচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সীমান্ত থানা এলাকায় কিন্তু এই পাপন শেখ অন্য হস্তান্তর করার জন্য নিয়ে যাচ্ছিল এবং এলাকায় কিন্তু একটা সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য এই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করা ছিল। একটি পিস্তল, এর পাশাপাশি কিন্তু রিভলভার এবং কার্তুজও উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় যথেষ্ট বেড়েছে। সীমান্তে এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং পাশাপাশি এই এলাকায় এর আগেও কিন্তু একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ। 7 দিনে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হবে ওই পাপন শেখকে। তবে মনে করা হচ্ছে এর সঙ্গে একটা বড়সড় চক্র আছে বলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ কৌশিক। প্রতিদিন ট্রেন লেট প্রতিবাদে হাওড়ার বড়গাছিয়ায় অবরোধ ঘিরে তুলকালাম কাণ্ড। প্রায় 3.5 ঘন্টা ট্রেন অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। লাইনে বসে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। লাঠি উঁচিয়ে ধাওয়া করে অবরোধকারীদের পুলিশ হটিয়েছে। তারপর দীর্ঘ 3 ঘন্টা তারা প্রতিবাদ স্বরূপে অবরোধ করে রাখেন। প্রত্যেক দিন ট্রেন লেট, ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গিয়েছে। আজ তারা ট্রেন আটকে বিহিত চেয়ে অবরোধ করেন। পুলিশ লাঠি উঁচিয়ে আজকে অবরোধ তুললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমরা রাত্রি 9টা 10টা 11টায় ঢুকছে, আমরা যাবো কি করে বাড়ি? আমাদের দায়িত্ব নেবে। প্রতিদিনই লেট হয়। লেটে কোনো হাওড়া থেকে লেট, আর এখান থেকে লেট। এ প্রায় 1-2 ঘন্টা করে লেট থাকে। প্রতিদিনই লেট থাকে। আমরা এখন পুরো ধৈর্য হয়ে গেছে, মানে ধৈর্য বাইরে চলে গেছি। আর আমাদের প্রতিবাদ করার কোনো যুক্তি নেই, কিন্তু আমরা করিনি। কিন্তু পাবলিক যদি করে দেয়, আমাদের কিছু করার নেই। আজ এবং আগামীকাল মিলিয়ে মোট 9 ঘন্টা বন্ধ থাকার কথা দ্বিতীয় হুগলি সেতুর। আজ সকাল 5টা থেকে 9টা বেজে 20 মিনিট পর্যন্ত বন্ধ ছিল। আগামীকাল যেটা জানা যাচ্ছে বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। আজ সকাল 9টার পরেও বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, যে কারণে আমি বললাম 9টা বেজে 20 মিনিট নাগাদ ব্রিজ খোলে। এই যে এক্সট্রা অতিরিক্ত 20 মিনিট তখনও খোলে না, যে কারণে ওই সময় নিত্যযাত্রীদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিছুটা পুলিশের সঙ্গে তারা তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন। তারপর স্বাভাবিক হয় যান চলাচল। আগামীকাল বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।